নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পুরনো সে দিনের কথা ইউটিউব চ্যানেল কে পাসিং শো কিনে নিয়ে ঠাকুরমশাইয়ের গন্তব্যের দিকে যেই না এগিয়ে গিয়েছি, সেই সময়ে আকাশ কালো করে বৃষ্টি শুরু হলো। ভাবলাম, এমন আচমকা বৃষ্টি হওয়ার কারণ কি? আমি দ্রুত পা চালিয়ে ওনার বাড়ির দিকে রওনা হলাম। গিয়ে দেখি তারানাথ জানলার বাইরে দাঁড়িয়ে বৃষ্টি দেখছেন। দরজা খোলাই ছিল। আমাকে দেখে উনি যেন বেশ খুশি হলেন, কিন্তু ওনার চোখ আমার পেছনের পথের উপর গিয়ে পড়ল। আমি ওনার ইঙ্গিত বুঝে বললাম, না, কিশোরী তো আসেনি, দেখুন হয়তো চলে আসবে। কথাটা বলতে না বলতেই বাইরে জলের উপর জুতোর ছপ ছপ শব্দ হলো। ওই শব্দ শুনেই তারানাথ বললেন, ওই দেখো, নাম করতে না করতে কিশোরী এসে হাজির। যাক, আজকে আমার প্রাপ্তিযোগ আছে বলতে হবে। দেখলাম কিশোরী একগাল হাসি নিয়ে বৈঠকখানায় প্রবেশ করল। তার পরনের পোশাক অর্ধেক ভিজে গিয়েছিল, কিন্তু সে সেই দিকে ভ্রুক্ষেপ না করেই তারানাথের দিকে বাড়িয়ে দিল কথকের দক্ষিণা স্বরূপ পাসিং শো সিগারেট। আমিও তার দেখা দেখি বাড়িয়ে দিলাম সদ্য কেনা সিগারেটের প্যাকেটটা। উনি বেশ খুশি হলেন এবং একটা সিগারেট ধরিয়ে বেশ মৌজ করে টান দিতে লাগলেন। আমরা বসে পড়লাম ওনার সম্মুখে। উনি চারিকে ডেকে বললেন, চারে, এইদিকে একটু চা দিয়ে যা তো মা, তোর কাকা বাবুরা এসেছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম তার গল্প শোনার জন্য। বললাম, এবার দয়া করে গল্পটা শুরু করুন। তারানাথ বলতে শুরু করলেন, সেবার চলে গিয়েছিলাম বামুনপুকুর নামের এক অজ পাড়া গায়ে। ওইখানে যাওয়ার একটা আসল কারণ ছিল অবশ্য, এমনি এমনি আর যাইনি। বেশ কিছুদিন ধরেই পৈতৃক ভিটেতে মন বসছিল না। ভাবছিলাম আবার সব ভুলে বেরিয়ে পড়ি। সেই রাতেই একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখি আমার এক গুরু ভাই শম্ভুচরণ আমার সামনে বসে মণ্ডল রচনা করে কিসব তন্ত্রের গূঢ় ক্রিয়া করছে। দেখি দেখি করে আগুন জ্বলছে, আর চারপাশের নিস্তব্ধতা আর অন্ধকার দূর করার আপ্রাণ চেষ্টা করছে সে আগুনের শিখা। সে আমার দিকে তাকিয়ে বলে উঠল, আয় আয়, আমার এখানে আয় তারানাথ। আমার তো